নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30। এই যে তো এখন থেকেই আমি আমার আজকের ভিডিও শুরু করলাম। আর সারাদিন কাজের ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করব, তোমরাও আমার পাশে থেকো। কালকে না বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। পরশুদিন রাতেও হয়েছে। আর কালকে এই তো বেলার দিকে অল্প একটু ঝিরঝির করে হলো। আর তারপর হচ্ছে বিকেল এই ধরো কটা 4টে, 4:30, 5টা নাগাদ ঝমঝম করে পুরো বৃষ্টি হলো। কালকে আমার জামা কাপড়ও শুকায়নি। বেলার দিকে যেগুলো দিয়েছিলাম সব সিঁড়িতে রাখা আছে, একটু রোদ উঠলে দেবো, কিন্তু রোদ এখনও ভালো মতো ওঠেনি। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি বেশ ওয়েদারটা, হাওয়াটা দিচ্ছে তো খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে। বেশ ভালোই হয়েছে, যা প্রচণ্ড গরম ছিল তার থেকে তো ভালো। এখানে তন্নির জন্য দুধ গরম বসিয়েছিলাম, দুধ গরম হয়ে গেছে, মেয়েকে দুধ দিয়ে আসি। আর মেয়ে পড়ছে, এই যে মেয়ে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, ওকে এক্ষুনি দুধ দেবো, দুধ গরম হয়ে গেছে। আর মা এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। আর এই যে মহারানী, না মহারানী তো না, মহারাজা, ইনিও এখনও ঘুমোচ্ছেন। কালটি, এই কালটি সারা রাত ধরে কি করে কে জানে। রাত্রিবেলা ঘরে থাকে না, যেই ভোরবেলা দরজা ফরজা খোলা হয় ঘরে ঢুকে ঠিক ওর ওইটাই জায়গায়, যে সোফার এই জায়গাটা, এই জায়গাটা এসে ঘুমায়। এমন অঘরে ঘুমায় যে ডাকলেও সাড়া পাওয়া যায় না। তো চলো আগে মেয়ের দুধটা দিয়ে দিই, তারপর এক এক করে কাজ করবো। আর আজকে একটু খুব ঝড়ের গতিতে কাজ করতে হবে, কারণ মেয়ের আজকে একটা পড়া আছে দুপুরবেলাটার পড়া থাকে না, কিন্তু আজকের পড়াটা এক্সট্রা পড়া, এবং সেটা অনেকটা দূরে। তো মেয়েকে নিয়ে বেরোতে হবে, 12:30টায় বেরোবো। তার আগে সব কিছু রেডি করে স্নান টান সব সেরে নিতে হবে। চলো ঝড়ের গতিতে কাজ করি, আর মাঝে মাঝে তোমাদের সাথে একটু গল্প করব। কি ভাল লাগছে এই সময়টা, না গরম না ঠান্ডা। একটু রোদ উঠুক, তারপর ছাদে যাব, সিঁড়িতে জামা কাপড় সব আছে সেই সব মেলে আসবো। রান্নাঘরের চারদিকটা ভীষণ ভাল লাগে, এদিকটা 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 পুরো ধরে এত গাছপালা, এত গাছপালা। আর আমি ছোট থেকে শুনেছি ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে নাকি চোখ ভালো থাকে। তো আমি ঘুম থেকে উঠে তো ফার্স্টেই তো আমাদের বৌদের মেয়ে রান্নাঘরে আসতে হয়। তো রান্নাঘরে আসলে না চাইলেও সেই সবুজের দিকে চোখ চলেই যায়। ভালোও লাগে, বেশ মনটা ভালো হয়ে যায় সকালবেলা গাছগাছালি দেখলে। না চলো মেয়েকে দুধ দিয়ে আসি, দুধটা ঠান্ডা হয়ে যাবে। মেয়ে না এই শটটা খেতে চায় না, কি ভাল লাগে না আমাদের। কিন্তু ওই শটটা থাকলে খেতে চায় না, ওই জন্য শটটা বাদ দিয়ে ওকে দুধ দিতে হয়। এই যে মুখে সর পড়ে, সেটা ওর ভালো লাগে না। আমি আবার দুধ যখন শেষ হয়ে যায়, দুধের বাটিটা মাজতে দেবো, সেই সময় সরগুলো চাচি বলে না সেই দুধের, তো তখন আমি সরগুলো আমি খেয়ে নিই। আর প্রথমে মেয়েকে অফার করি যে তুই খাবি, ও তো যথারীতি নাই বলবে, তো আমি খেয়ে নিই। কখনো আবার একটুখানি ঘরে বেসন টেসন থাকলে মধু দিয়ে বেসন দিয়ে একটু মুখে মেখে নিই। খুব ভালো গো, ঘরোয়া একটা প্যাক হয়ে যায়। দুধের সর আর হচ্ছে তোমার দুধের সর বলতে শুকনো খড়খড় এটা না, এমনি একটু বেশ নরম দুধের সর, দুধের ওপর যে লেয়ারটা পড়ে আর কি। আর ওর মধ্যে একটুখানি বেসন আর হচ্ছে একটু মধু একসাথে মিশিয়ে মুখে লাগালে, আমি মাঝে মাঝে করি, লাগাই, বেশ ভালো, মুখে
একটা ঘরোয়া প্যাক হয়ে যায়। দুটো বিস্কুট দিই। চলে এলাম অনেকক্ষণ পর। বা তন্নি ব্রেকফাস্ট খাচ্ছে। আর মনে আর কিছু লাগবে? ঠিক তো? আচ্ছা, হয়ে গেলে তাহলে স্নানটা সেরে আসিস। তন্নি টিফিন খাচ্ছে আর মায়ের খাওয়া হয়ে গেছে। চা টিফিন একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু 9টা বেজে গেছে। কটা বাজে? 9:30, 9:45 বাজে। আর হ্যাঁ আসছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকের হাঁড়িতে ভাত বসায়নি, এখানে ডেকচিতে ভাত বসিয়েছি। আজকে আসলে যতটা পারছি শর্টে করছি। ভাতটা হাঁড়ি থেকে ফ্যান গেলে তারপর এর মধ্যে রাখি, তো আজকে একেবারে এটাতেই বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে, হ্যাঁ আসছি একটু দাঁড়া। আজকে করব হচ্ছে এই যে কাঁকরোল ভাজা কেটে রেখেছি, আর মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ডাল করব। ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর মাছ করব। অন্যদিন উচ্ছে মানে তেতো বা শাকের কিছু একটা প্রিপারেশন করি, বাট আজকে শাক বা উচ্ছে কোনো কিছুই নেই। চলো করে নিই তাড়াতাড়ি। এগুলো করে আবার ঘরটা মুছবো। হয়ে গেছে রান্না। এখানে আছে একটু সবজি সেদ্ধ আর কাঁকরোল ভাজা, আর মাছের মাথা দিয়ে যে ডাল করেছি, উপরে একটু ভাজা মশলা আর ঘি দিয়েছি। আর এখানে করেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোল। আর ওর তলায় আছে ভাত। আর গ্যাসটা একটু পরিষ্কার করতে হবে, গ্যাসটা এখনও মোছা হয়নি। গ্যাসটা পরিষ্কার করে আমি যাব ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই দুটো কাজ করব। আশা করছি হয়ে যাবে তাড়াতাড়ি করে। দিয়ে এখানে মেশিনে কিছু কাঁচাও বসিয়েছি, এগুলো ছাদে দেব মেলে। এখন একটু ভালো রোদ উঠেছে দেখো। কালকে জামা কাপড়গুলো দিয়ে এসেছি ছাদে। মেয়েকে পড়তে দিয়ে এলাম, দিয়ে সোদপুর মার্কেট দিয়ে যেতে হয়। তো আমি আর আমার এক বন্ধু, ওর মেয়েও গেল পড়তে। তো আমরা দুজনে মিলে, যেহেতু সোদপুরের এখান দিয়ে ফিরছি, তাই একটুখানি সোদপুর থেকে জিনিসপত্র একটুখানি ও একটু দেখলো, আমি একটু দেখলাম, কেনাকাটি করলাম। এই দেখো এই ফুলটা কিনেছি। আর খুব শখ ছিল এরকম ড্রেসিং টেবিলের সামনে একটু লাল গোলাপ রাখবো। আর এই যে আয়নাও একখানা, মানে আয়নাতে যে ছবিগুলো ফুটে ওঠে, দেখে মনে হয় না যে অনেকগুলো গোলাপ যেন একসাথে রয়েছে। তাই আমি মেনলি এটা খোঁজার জন্যই গেছিলাম, পেয়ে গেছি জিনিসটা। আর এই দেখো এখানে একটা বাক্স কিনলাম, এই ড্রেসিং টেবিলের পাশেই রাখবো টুকটাক জিনিস করার জন্য। আর ওই দেখো ওই যে একটা লতা মতো সাজিয়েছি না, এই যে ব্যালকনিতে, এই যে দেখো একটা পাতার সাজিয়েছি লতার মতো, ওরকম আর একটা কিনলাম এই দিকে রেলিংয়ে সাজাবার জন্য। এই দেখো, তবে আগে যেটা কিনেছি ওটাই বেশি সুন্দর, এটা অতটা সুন্দর না। এই একটা কিনলাম লতা, মানে পাতা আর কি। আর একটা গোলাপ ফুলের বাঞ্চ কিনেছি, চলো দেখাচ্ছি। এই বাক্সটা কিনলাম এই ড্রেসিং টেবিলে না অনেক জিনিসপত্র হয়ে গেছে, সেইগুলো একটু সাজিয়ে রাখার জন্য।
কি সুন্দর না বাক্সটা দেখতে, আমার কি জানি এক দেখা পছন্দ হয়ে গেল, তাই নিলাম। আমার আসলে মার্কেটিং করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না। এই দেখো, এই গোলাপটা এখানে রেখেছি, তবে এর ফুলদানিটা খুব পলকা, জানি না কতক্ষণ থাকবে। কি সুন্দর না, আমার তো ভারী পছন্দ হয়েছে। একটা লাল গোলাপ আর একটা গোলাপ। চলো, আমি না খেয়ে যাইনি, তখন দেরি হয়ে গেছে। তন্নি খেয়ে গেছে, বাড়ির সকলেরও খাওয়া হয়ে গেছে। বিকেলবেলা চলে এলাম ছাদে, জামা কাপড় তোলা হয়ে গেছে। আমার যে গুটি কয়েক গাছ আছে সেই গাছগুলোকে একটু জল দিই। আমাদের নিচের বাগানে প্রচুর গাছ আছে, যেই কারণে ছাদে অতটা গাছের দরকার হয় না। এগুলো সব বেল গাছ, দেখো বীজ পুঁতেছিলাম, ছোটো ছোটো হয়েছে। আর পাশে এই যে গুড়ি গুড়ি, এই যে ছোট্ট ছোট্ট এগুলো পেঁপে গাছ, পাকা পেঁপের বীজ পুঁতে দিয়েছিলাম, তার থেকে ছোটো ছোটো গাছ বেরিয়েছে। আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবুর বীজ পুঁতেছিলাম, গাছটা হয়েছিল, আবার মরে গিয়েও দেখি এখন ছোটো ছোটো পাতা গজিয়েছে। তো চলো, দূরে ওই সূর্যের একটুখানি হলুদ আভা দেখা যাচ্ছে, মানে সূর্য একেবারে ডুবো ডুবো অবস্থা। চলো এবার আমি নিচে যাই। সন্ধে লাগেনি এখনও, গরমকাল তো একটু দেরিতেই লাগে। তো চলো আজ আসি, আবার দেখা হবে, টাটা।